আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আশা করি সুস্থ আছেন। আমিও আমার ফ্যামিলি সহ সবাই সুস্থ আছি, ভালো আছি। তো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম দুপুরে। তো আমাদের ঘরে কে আসছে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। দেশি মোরগ রান্না করতেছি আমি। তো আমার ননদ এই যে আমি আমার ননদের জন্য কি রান্না করলাম তো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ননদে থাকে নাই, চলে গেছে ওনার। তো এক রাত্রে আসিল, তো চলে গেছে। এই যে পরের দিন আমি এই যে রান্না বান্না করতেছি। তো আমি তেলের উপরে ভাজার পরে যে আমি একটু পানি দিয়ে দিলাম, কষানো হোক। এই যে পানি দেওয়ার পরে একটু টমেটো দিয়ে দিলাম, এখন লাড়া দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। এই যে কারেন্টটা চলে গেছে, এখন এই যে গ্যাসের মধ্যে দিছি। তো আমার ননদ চলে যাবে দেখে আমি তাড়াতাড়ি করে রান্না করতেছি যেন দুপুরে খাবারটা খেয়ে যেতে পারে। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন এই যে পানি দিয়ে দিলাম। তো এই যে এক চুলা থেকে আরেক চুলায় নিয়েছি, আমি মাছটা ভেজে নিব, কারণ তাড়াতাড়ি করতেছি যেন আমার ননদে খেয়ে যেতে পারে। এই যে আমরা সরিষার তেল দিয়ে খাচ্ছি ফার্স্ট। তো আপনারা কে কে খান কমেন্টে জানাবেন। এই যে আমি মাছটা ভেজে নিচ্ছি। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন এই যে প্লেটে উঠিয়ে নিলাম। তো এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে যে টমেটো দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিছি, এই যে লবণ দিয়ে দিলাম। এই যে তারপরে টমেটো দিয়ে দিব। টমেটোটা দেওয়ার পরে যে আমি লাড়া দিচ্ছি। তো হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এর ফাঁকে কারেন্ট চলে আসলো। তো কারেন্টের চুলার ভিতরে আমি মুরগার মাংসটা আবার বসিয়ে দিয়েছি। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিলাম। এই যে একটু পানি দিলাম প্লেটটা ধুয়ে। এই যে দেখেন। তো এই যে আবার কারেন্ট চলে গেছে, এই যে আবার কারেন্টটা আসছে। এভাবে চলে দেশ গ্রামে, কারেন্টে যায় আসে, শান্তি নেই। তো এই যে আমার শাকটা ভাজি করতেছি, পেঁয়াজ, তারপর রসুন, কাঁচামরিচ দিছি, শুকনো মরিচ দিই, কারণ সবাই গ্যাসের সমস্যা, তার জন্য কাঁচামরিচটা খেতে চেষ্টা করি। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, কেমন হয়েছে সবাই জানাবেন। এই যে শাক ভাজি করলাম, তারপর মাছ ভাজি করলাম, সবার জন্য রুটি বানাইছি। আমার ননদে কলা আনছে। এই যে তরকারি আছিল, তো সবাই খাইছে। আমার ননদকে ডিম ভেজে করে দিছি। এই যে আমার ভাগিনার আব্দুল্লাহ, ও কি বলে আপনারা শুনেন সবাই। আয়ান, কোথায় যাও? বাড়িতে যাও? তুমি কোথায় আসছো? শীতলি, এটা তোমার কি হয়? আয়াস। এটা তোমার কি হয়? ভাই। তোমার ভাই হয়? তো শুনতে তো পারলেন আমার ভাগিনা কি বলে, যে আমার ননদে আমাদের জন্য এগুলো আনছে। ও এগুলো যা দেখতেছেন ওনাদের গাছের, এই যে কলা, কচু। এই যে সাদাটা দেখতেছেন, আপনাদের এলাকায় কে কি বলে জানাবেন। আচ্ছা, যাই হোক, আমি আমার মেহেন্দি গাছে এই যে মাটি দেব। তো আমার শখের মেহেন্দি গাছ আসলে থাকে না, তারপরে চেষ্টা করতেছি। এই যে মাটিটা আমি নিয়ে নিলাম বালতি করে। তো এখন এই যে কাঁঠাল গাছের মধ্যে দেব, আর যে মেহেন্দি গাছের মধ্যে দেব। এই যে চারপাশে আমি গুঁড়া করে মাটিটা দিয়ে দিতেছি। আর গোবর দেব, আমাদের নিজের গরু। তো আমি গোবরটা জমাইছি, সবাই নিয়ে যায়। তো গোবরটা আমি জমিয়ে 3 দিন পরে যে গাছের সাইডে দিয়ে দিছি। গাছের গোড়ার মধ্যে দেওয়া যাবে না, তাহলে গাছ মরে যাবে। এই যে আমি এই যে গোবরটা দিয়ে দিতেছি মেহেন্দি গাছের এই যে সাইডে দিয়ে দিচ্ছি। আমি কোনো সময় দিই নাই, এই ফার্স্ট দিচ্ছি। তো সবাই জানাবেন। এই যে আমি মাটির মধ্যে পানি দিয়ে নিলাম, তারপর গোবরটা নিয়ে দিয়ে দিছি। তো যাই হোক, এই যে আমার ননদে খাওয়া দাওয়া করার পরে চলে যাচ্ছে, থাকবে না। এই যে তো আমার ভাগিনার নাম হলো আয়ান, আর আমার ছেলের নাম হলো আব্দুল্লাহ।
এই যে ওকে বলছি যে আব্দুল্লাহকে জড়িয়ে ধরো, তো আমাকে বলতেছে তুমি কি করো, ভিডিও করো। এই যে আব্দুল্লাহ আর আয়ান অনেক দুষ্টামি করে, ওদের জন্য সবাই দোয়া করবেন। এই যে আমার ননদের পিছনে পিছনে আমি যাচ্ছি, এগিয়ে দিচ্ছি। এই যে দেখেন পরিবেশটা অনেক সুন্দর লাগছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আব্দুল্লাহ মনে করছে ওকে নেবে, এই যে মাজায় হাত দিয়ে কি কি বলতেছে আর রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তো আমার আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন। এই যে আমার ননদ এখন চলে যাবে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই যে দেখেন আব্দুল্লাহ কান্না করতেছে, আমি ওকে উঠাইতেই পারিনি। তো ভালো